হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি হচ্ছে না আজ। এর আগে মঙ্গলবার সকালে রিটের ওপর শুনানিতে হাইকোর্ট কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে গ্রেপ্তার করে থাকলে আদালতে তুলতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। এর আগে রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা সামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করে। হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। এ নিয়ে আরও জানাতে এবার হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। এই রিটের শুনানি কবে নাগাদ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কি? দেখুন, এত গুরুত্বপূর্ণ মামলা এটি ছিল মেইন 23 নম্বর কোর্ট, যেখানে দুজন বিচারপতি ছিলেন। একজন ছিলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং আরেকজন বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন। তো জুনিয়র বিচারপতি মাসুদ হোসেন দোলন তিনি অসুস্থ থাকায় যেহেতু প্রত্যেকটি বেঞ্চ ভেদে, যেখানে একক বিচারপতি রয়েছেন একক বেঞ্চ, যেখানে দুজন বিচারপতি, যে ডিভিশন বেঞ্চ, এক একটা বেঞ্চের কিন্তু এক এক ধরনের ক্ষমতা দেওয়া আছে কারা কোন বিচার বা কোন মামলা বিচার করতে পারবেন। তো এই ডিভিশন বেঞ্চে এই মামলার বিচার হওয়ার কথা। সেই হিসেবে যেহেতু আজকে এস.এম. মাসুদ হোসেন দোলন জুনিয়র বিচারপতি তিনি যেহেতু আজকে অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি নিয়েছেন, সুতরাং দুজন বিচারপতি ছাড়া এই মামলা শুনতে পারবে না, যার কারণে আজকে কিন্তু এই মামলার আর শুনানি হয়নি। এখন তিনি আবার কবে বসবেন সেটি এখন আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি আমরা জানতে পারিনি, তবে খুব শীঘ্রই হয়তো জানতে পারবো। তখন আবার এই মামলা আবার সেখানে কজ লিস্টে আসবে এবং সেদিন হয়তো শুনানি হবে। আর এখানে আজকে শুনানির জন্য কিন্তু সকালবেলা একেবারে অ্যাটর্নি জেনারেল গতকালকে সিঙ্গাপুর থেকে এসে তিনি কিন্তু সরাসরি কোর্টে চলে এসেছিলেন। অন্যান্য যারা মানে এই মামলার সাথে রিট পিটিশনার যারা রয়েছেন সবাই আসছিলেন, মানে পুরো প্রস্তুতি ছিল। একদম শেষ মুহূর্তে যেটি জানা গেল যে বিচারপতি একজন অসুস্থ থাকায় বেঞ্চ পূর্ণাঙ্গ দ্বৈত বেঞ্চ বসছে না, যার কারণে এই মামলাটি আর শুনানি হয়নি। আর আজকের এই মামলার গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল, আপনি জানেন যে এই রিটের মূলত দুটি প্রেয়ার ছিল। একটি ছিল হচ্ছে যে 6 জন শিক্ষার্থী অর্থাৎ সমন্বয়ক আন্দোলনের যেই ছাত্র সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে কয়েকদিন ধরে সেই কার্যালয়ে, তাদেরকে মুক্তি দেওয়া অথবা আদালতে সশরীরে উপস্থিত করে তাদের মুখ থেকে শুনতে চেয়েছেন যারা রিটকারী যে তারা আসলে স্বেচ্ছায় এই ডিবি কার্যালয়ে রয়েছেন নাকি তাদেরকে জোরপূর্বক সেখানে রাখা হয়েছে। তো সেই একটি আবেদন ছিল। আরেকটি ছিল যে এই যে আন্দোলন যারা করছে শিক্ষার্থী বা সাধারণ মানুষ যারাই, তাদের উপরে যে গুলি করা, সেই গুলি করার নির্দেশনা, গুলি করার না করার নির্দেশনা চাওয়া হয়েছে একটি রিটে। তো সেই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ আবেদন ছিল। সেই দুটি বিষয়ে কিন্তু গত দুদিন ধরে টানা শুনানি হয়েছে, প্রথম দিন এবং গতকালকে, এবং এই দুই শুনানি কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সরকার পক্ষ এবং অন্যদিকে রিট পিটিশনার পক্ষ। তো সব মিলিয়ে আসলে আজকে আবার তৃতীয় দিনের শুনানি নির্ধারণ ছিল এবং আজকে যেটি আশা করা হচ্ছিল আদালত হয়তো কোনো একটি আদেশ দেবেন, রুল জারি করবেন, কিন্তু সেখানে দেখা গেল যে একজন বিচারপতি অসুস্থ হয়, সেটি আর শুনানি হয়নি। এরই মধ্যে আমরা আরও একটি খবর পেয়েছি যে আপনি জানেন যে নারায়ণগঞ্জে যে ছাদের উপরে যে বাচ্চা রিয়া গোপ গুলিতে নিহত হয়েছে, সেই বাচ্চা সহ এরকম হেলিকপ্টার থেকেও অভিযোগ করা হয়েছে যে সেখান থেকে গুলি করা হয়েছে। ওদিকে রাষ্ট্রপক্ষ বলছে যে না, হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, সেখানে বলা হয়েছে যে টিয়ার শেল বা পানি ছিটানো হয়েছে, এমন একটি বক্তব্য দেওয়া হয়েছে। তো এই যারা গুলিতে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণের বিষয়েও কিন্তু এরই মধ্যে একটি রিট দায়ের হয়েছে। সেই রিটের শুনানির জন্য ওই কোর্টকেই, আজকে যে কোর্টে ছিল সেই কোর্টেই নির্ধারণ করা হয়েছে মেইন 23-এ, তবে সেটির এখনো শুনানির তারিখ পড়েনি। এই রিটটি করেছেন বিএনপির সাবেক নেতা এবং নারায়ণগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ তৈমুর আলম খন্দকার। আমি কিছুক্ষণ আগে সেটি জানতে পারলাম। সুতরাং এই যে বিষয়গুলো নিয়ে চলমান যে সহিংস পরিস্থিতি, আন্দোলন, শিক্ষার্থীদের এই যে সমন্বয়কদের সেখানে থাকা, এই বিষয়গুলো কিন্তু এখন যেটি দেখা গেল যে মাঠ থেকে গেল মামলা পর্যায়ে, মামলা থেকে এখন সেটি আইনশৃঙ্খলা বাহিনীর হাত ঘুরে এখন কিন্তু আদালত অঙ্গনে চলে আসছে। আবার আজকে আদালতে হাইকোর্ট চত্বরে কিন্তু যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদেরও একটি কর্মসূচি আছে, সেখানে তারা জাস্টিস ফর মার্চ আলাদা একটি কর্মসূচি দিয়েছে কিছুক্ষণ পরে। তো সব মিলিয়ে এখন এই যে সামগ্রিক পরিস্থিতিগুলো আস্তে আস্তে করে কিন্তু আদালত অঙ্গনের দিকেই আসছে এবং আদালতে হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসবে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন জন সংক্ষুব্ধ হয়ে এগুলো আদালতের নজরে আনছে, জনস্বার্থ হিসাবে মামলা করছে। তো এই ছিল মূলত হাইকোর্ট চত্বর থেকে আমার কাছে এই বিষয়ে সর্বশেষ। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।